এখন আমরা আসলাম আগ্রা ফোর্টে, আর বাইরে থেকে এটার ভিউটা খুবই সুন্দর। আমাদের সবার মানে টিকিট কাটাও হয়ে গেছে, এখন আমরা ভেতরে ঢুকবো আর তোমাদের সাথে শেয়ার করব। যদি ভিডিও অ্যালাউ থাকে তো ওয়েল অ্যান্ড গুড, আর যদি অ্যালাউ না থাকে তাহলে এই বাইরে থেকেই দেখাচ্ছি। তো এই টিকিট কাটা হয়ে গেছে আর আমরা ভেতরে চলে আসছি। ভেতরে খুব সুন্দর একদম মানে কিলাটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আমার আগেরবার এই জায়গাটায় আসে ঘোরা হয়নি, তাই আজকে চলে আসলাম এই জায়গাটাতেও। মানে বাবা বলছিল যে এই জায়গাটা সত্যি আমাদের ঘোরা হয়নি আগেরবার, এইবার আমরা ঘুরছি। আমাদের এই বৈচিত্র্যময় ভারতবর্ষে দুটো লাল কেল্লা রয়েছে। একটি লাল কেল্লা দিল্লিতে রয়েছে এবং আরেকটি রয়েছে এই আগ্রায়। আগ্রার এই ফোর্টকেও লাল কেল্লা বলেই বিবেচনা করা হয়ে থাকে। মোঘল বাদশারা কিন্তু একটা সময় এখান থেকেই পুরো ভারতবর্ষকে শাসন করে চলেছিলেন। এই কেল্লাটি কিন্তু 4000 শ্রমিক মিলে 8 বছর ধরে কঠোর পরিশ্রম করে তারপরেই তৈরি করেছিলেন। এই কেল্লা কিন্তু অনেক রাজারাই শাসন করেছিলেন। তো ভেতরটা এইরকম জাস্ট সুন্দর লাগছে একদম। আমার পেছনে কেল্লার ওপরে যে ছোট ছোট খোপের মতন জায়গা রয়েছে, সেই জায়গাগুলোর মধ্যে কিন্তু আগেকার দিনে রানীরা বসে বসে যখন মহলে রাজারা ঢুকতো তখন তাদের ওপরে ফুল বর্ষাতো, এবং তার ওপরে যে মহলগুলো রয়েছে সেই ছোট ছোট জানলার মতন দেখতে, সেখান থেকে কিন্তু বাদ্যকররা সানাই বাজিয়ে রাজাকে স্বাগত জানাতো। এই আগ্রা ফোর্টে ঢোকার সঙ্গে সঙ্গেই একটা বড় রাস্তা দেখা যায়। সেই রাস্তাটা কিন্তু এই মহলে ঢোকার একমাত্র পথ, এবং এই রাস্তার দুপাশে যে বড় পিলারগুলো বা বড় দেওয়াল দেখা যাচ্ছে, এই দেওয়ালটা রাখার একটা মাত্র কারণ যে আগ্রায় এই মহলে যদি কেউ ঢুকে যেত তাদের ওপর থেকে পাথর বর্ষানো হতো যাতে দুষ্কৃতীরা ঢুকতে না পারে। যাই হোক, দেখতে কিন্তু অপূর্ব সুন্দর। তোমাদের এই জায়গাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে সামনে মহলটি দেখতে পাচ্ছ, এটা হলো জাহাঙ্গীর মহল। এখানে কিন্তু আমরা একটা খুব সুন্দর নিদর্শন পাই, সেটা হলো হিন্দু এবং মুসলিম এই দুটো ধর্মের সমন্বয়ে প্রত্যেকটি এই মহলের মাথার যে গম্বুজগুলো সেগুলো তোমরা দেখলে বুঝতেই পারবে। যাই হোক, এর সোজা ভেতরে চলে আসলেই দেখতে পারবে একটা খুব সুন্দর জায়গা, চারিদিকে বিল্ডিং এবং মাঝখানে ফাঁকা জায়গা। এটি হলো রংমহল। এটি জাহাঙ্গীরের রংমহল। একদম ওপরে যে মিনারটি দেখতে পাচ্ছ সেটির মধ্যে বসতো হলো জাহাঙ্গীর, তার নিচে বসতো রানী, এবং চারদিকে যে ছোট ছোট ঘর দেখতে পাচ্ছ সেই জায়গায় বসতো দাস দাসীরা। এটা কিন্তু একদমই আলাদা একটা আর্কিটেকচারের তৈরি। আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো জাহাঙ্গীরের স্টাডি রুম। ওপরে যে ছোট ছোট খোপ ছিল সেগুলো হলো জাহাঙ্গীরের বই রাখার জায়গা। জাহাঙ্গীর মহল থেকে সোজা বেরিয়ে আসলে সামনেই দেখতে পারবেন বড় বড় উইন্ডো, যেই উইন্ডোগুলোর মাঝখান দিয়ে দেখা যায় সোজা আমাদের যমুনা নদীকে, এবং যমুনা নদীর ওই পারেই অবস্থিত তাজমহল। এই জায়গাটা কিন্তু একটা সময় রমরমা ছিল, রাজা মহারাজা তাদের সব কাজ এবং তাদের শাসন পরিচালনা করার একটা জায়গা হিসেবে, কিন্তু পরবর্তী সময়ে এই জায়গাটা হয়ে ওঠে শাস্তি দেওয়ার জন্য বা কারাগার হিসেবে ব্যবহার করার জন্য। আর ওই দেখো দূরে তাজমহল, তার সামনেই রয়েছে যমুনা নদী।
খাঁচাটা দেখা যাচ্ছে, সেখানে কিন্তু খুব সুন্দরভাবে তাজমহলটাকে এখান থেকে দেখা যায়। আর সত্যি জায়গাটা কিন্তু দেখতে খুব সুন্দর। আমি আগে আসিনি, আর এখন আসার পরে ফিল করতে পারছি জায়গাটা কতটা সুন্দর। আর এই দেখো তার উল্টো পাশটা, তো জাস্ট ওয়াও লাগছে আমার কাছে। তো এটা সত্যি মানে অপূর্ব দেখতে এই যে জায়গাগুলো। শাহজাহানের 2 মেয়ে ছিল এবং তাদের মধ্যে 2 মেয়ের এক মেয়ের এই মহল ছিল রোশনারা বেগমের মহল। শাহজাহান নাকি তার 2 মেয়েকে খুবই ভালোবাসত, জাহানারা বেগম এবং রোশনারা বেগমকে। এই জায়গাটির নাম হলো আঙ্গুরি বাগ বাগান। এখানে আগে আঙুরের অনেক বড় বাগান বা বাগিচা ছিল। তার সামনেই যে ফোয়ারাটা দেখতে পাচ্ছ সেটা ছিল গোলাপ জলের ফোয়ারা, আর সামনেই এই খাসমহল। গোলাপ জলের ফোয়ারা থেকে সোজা এই গোলাপের সুগন্ধ চলে যেত খাসমহলে। তাহলে ভাবুন সম্রাট কত বড় শৌখিন ছিল। আমার মনে পড়ছে ন্যাশনাল জিওগ্রাফিতে এইখান থেকেই যে ভিডিওগুলো আমাদের কাছে পৌঁছয়। মানে একবার তাজমহলের হিস্ট্রি দেখেছিলাম, সেখানে এই জায়গা থেকে অনেকগুলো ভিডিও ফটো যেগুলো আমাদের কাছে এসেছিলো। আমি ভাবতে পারিনি সেই জায়গাটাও এসে পৌঁছবো বলে। তো খুব সুন্দর লাগছে কিন্তু জায়গাটা। এখানে কিন্তু অনেক কিছু রয়েছে, যেমন সেই সম্রাটের আমলের রান্নাঘর, তাদের বেগমদের থাকার জায়গা, এছাড়াও অনেক কিছু যেগুলো সামনে থেকে না দেখলে তোমরা কিন্তু অনেক কিছু মিস করবে। আর এখানেই কিন্তু রয়েছে সম্রাট শাহজাহানের সবথেকে প্রিয় জায়গা, তার প্রিয় মানুষটিকে, তার প্রিয়তমাকে নিয়ে এই জায়গাতে থাকতো। জায়গাটির নাম হলো খাসমহল। জানা যায় এই জায়গার ছাদে নাকি সোনা এবং দামি দামি পাথর দিয়ে কারুকার্য করা ছিল এবং বেশিরভাগ মিনারের গম্বুজগুলো ছিল সোনায় মোড়া। কিন্তু ব্রিটিশ শাসকেরা একের পর এক এখান থেকে সোনা লুট করে নিয়ে যায়, কিন্তু এখন আর সেই জিনিসটি নেই। এখন রয়েছে শুধুমাত্র সোনার জল করে রং করা জায়গা। এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো শাহজাহানের বন্দি থাকা অবস্থার জায়গা, যেখানে শাহজাহানকে বন্দি রাখা হয়েছিল। নবাবের বেগমদেরকে বাজারে বা হাট বা বাজার করতে দেওয়া হতো না, কিন্তু তাদেরও তো ইচ্ছে করতো যে কিছু জিনিসপত্র কেনাকাটা করার, আমাদের যেমন ইচ্ছে করে সেই রকমই। যাই হোক, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হলো সম্রাট নিজে থেকে বানিয়ে দেওয়া একটি মিনা বাজার। মিনা বাজারে বিভিন্ন রকমের জিনিসপত্র কেনাকাটা বিক্রিবাট্টা করা হতো, যেখানে এসে মন ভরে যাওয়ার মতন এত সুন্দর পরিবেশ এবং তার সঙ্গে এত সুন্দর সুন্দর কারুকার্য, যেটা সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর। আমার ভাগ্য ভালো ছিল যে জায়গাটা খুবই ফাঁকা পেয়েছি আর সুন্দর সুন্দর সিনেম্যাটিক নিয়েছি। তোমরাও দেখো আর আসো এই মিনা বাজার ঘুরতে। এই আগ্রা ফোর্টের ভেতরেই কিন্তু রয়েছে কয়েকটা মসজিদ, যেমন মিনা মসজিদ এবং নাগিনা মসজিদ। মিনা মসজিদে কিন্তু সম্রাট শাহজাহান নিজেই নামাজ পড়তেন যখন তিনি এই মহলে বন্দী ছিলেন। ওই দূরে দেখা যাচ্ছে তাজমহলটা। এখন আমি যেই জায়গায় রয়েছি সেটা হলো নাগিনা মসজিদ। তার মাথার উপরের গম্বুজগুলো ছিল এককালে সোনায় মোড়া, এখন সেটি নেই। এখান থেকে তাজমহলটা কত সুন্দর দেখা যাচ্ছে। এখানেই শাহজাহানকে আটকে রাখা হয়েছিল এবং শাহজাহান এখান থেকে বসে বসে তার তাজমহলকে দেখত। সত্যি মানে কতটা আশ্চর্যজনক এই জিনিসটা। শোনা যায় বয়স হয়ে যাওয়ার কারণে যখন শাহজাহান চোখে দেখতে পারতো না, তখন একটি হিরে দিয়ে নাকি এই তাজমহলটিকে সারাদিন দেখতেন। ব্রিটিশদের তোপ যখন মানে আক্রমণ করতো, তোপের গোলা এসে নাকি এখানে পড়েছিল এবং এর ফলে এই জায়গাটা ভেঙে গেছিলো। সো সেটাই মানে তোমাদের সাথেও শেয়ার করলাম বিষয়টা। আন্ডারগ্রাউন্ড কি আছে জানি না, চলো দেখে আসি। ও হ্যাঁ, জায়গাটা কিন্তু খুব সুন্দর, ওয়াও 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 টাইপের।
সবাই আমাদের আগে চলে এসছে, আমরাই পরে। এই জায়গাটি কিন্তু সম্রাটের সবথেকে আশ্চর্যজনক একটি কাজ করার জায়গা, সেটা হলো দিওয়ানি আম এই জায়গাটির নাম। কিন্তু সেখানে সম্রাট এই জায়গায় বসে সাধারণ মানুষের সুখ দুঃখ সমস্যা সব কিছু শুনতেন। মানে এই জায়গাটায় বসেই তিনি করতেন, সেটা মানে আমরা এখন দাঁড়িয়ে সেই জায়গাটা অনুভব করতে পারছি যে কি হতে পারতো। এটা হলো মিনা বাজার মতি মসজিদ, আর এই মসজিদের এই গেট, কিন্তু ভেতরে ঢুকতে দেবে না, লেখা আছে ওয়ার্ক ইন প্রগ্রেস, কিন্তু বললো যে কখনোই কাউকে নাকি ঢুকতে দেয় না এবং নামাজ বাগারাও পড়তে দেয় না। এই রাস্তা দিয়ে মতি মসজিদ এবং মিনা বাজারে যাওয়া যেত, কিন্তু এখন সম্পূর্ণটাই ইন্ডিয়ান আর্মির দখলে, আর বাকি 25% খুলে দেওয়া হয়েছে সাধারণ পাবলিকের দেখার জন্য। তো থ্যাংক ইউ ম্যাম আমাদের এত সুন্দর জায়গা ঘুরতে নিয়ে আসার জন্যে। স্যার থ্যাংক ইউ। সত্যি বড় কুয়ো পেলাম। কোথায় ফাইনালি আমাদের এখানকার ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের সাথে ম্যামও আছে, আর সবাই আসছে আস্তে আস্তে। তো এখন আমরা এখান থেকে বেরোবো, আর পেছনের জায়গাটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। যাই হোক, সম্পূর্ণ অল থ্যাঙ্কস গোস টু ম্যাম অ্যান্ড স্যার, এত সুন্দর জায়গা আমাদের ঘোরানোর জন্য। তো চলো এখন এখান থেকে বেরোনো যাক, পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়। এত সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখছি এবং তার সঙ্গে তোমাদের সাথেও শেয়ার করছি। আমার নতুন একটা এই এক্সপিরিয়েন্স হলো যে এত সুন্দর জায়গা। যাই হোক, যাওয়ার সময় কিন্তু সবাই ঘুমিয়ে পড়েছে, কারণ সবাই টায়ার্ড। আর আমি দেখছিলাম পরিবেশের আর প্রাকৃতির এত সুন্দর জিনিসপত্র, আর তার সঙ্গে পাশেই দৌড়ে যাচ্ছে রেল, সেই সমস্ত দেখতে দেখতে আমার ঘুমটা আর আসেনি। তাই সবার ঘুমের একটা ছোট্ট ভিডিও রেখে দিয়েছি, কারণ এই ভিডিওটাই থেকে যাবে, পরবর্তীতে সবাই দেখতে পারবে। এবং যখন আমি এই ভিডিওটা পাবলিশ করব তখন তারা দেখবে আর হাসবে যে ওরা কি করেছিল। মানে সত্যি বলতে মানে কি লেভেলের ঘুমোচ্ছে আমাদের পাবলিকগুলো, সেটা এই ভিডিওটা না দেখলে হয়তো বোঝাই যাবে না। শুধুমাত্র জেগেছিলাম কয়েকজন, আমি, প্রীতি, রাজশ্রী, এই 3 জন আমরা জেগেছিলাম, বাদবাকি আর ড্রাইভার দাদা, ব্যাস আর সবাই ঘুম। যাই হোক, এখন এই ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ডাইনিং টেবিলে ম্যাম গল্প করছে আর আমরা সবাই শুনে শুনে খাওয়ার দাওয়ার খাচ্ছি, বেশ মজাদার। এই জিনিসটা হয়তো আর কখনো পাবো না। এই সবাই এখানে ডিনার করছে, আর আজকে ছিল আন্ডা কারি, সঙ্গে কোপ্তা, রুটি, ভাত, স্যালাড, ডাল, সব কিছু আছে। আর এই যে পূজা খাচ্ছে। হ্যাঁ, ভালো করছিস।